এগুলো হলো কলার খোসা। কলার খোসাগুলো আমি 3 দিন ধরে কলা রান্না করছি, কারণ মামের শরীরটা খারাপ ছিল, ওই জন্য কলা রান্না করাতে আমি খোসাগুলো ফেলিনি, খোসাগুলো সব রেখে দিয়েছিলাম গুছিয়ে। আজকেও একটা কলা কেটে নিয়েছি, ওইটাকে টুকরো করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো। প্রেসার কুকারে সেদ্ধ করে তারপরে ওটা বাটবো। আর এখানে ডালটা আমি সেদ্ধ করেছিলাম ওর বাবাকে খেতে দেবো বলে, ডাল দিয়ে সকালে ভাত দিয়ে দেবো ডাল মেখে। তো ও বললো ডাল খাবো না, ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত খাবো। তো এখানে শশা কেটেছিলাম দুটো, একটা শশা মামকে দিলাম আর একটা শশা আমি খেলাম। আর এই যে ভেন্ডি সেদ্ধটা দিয়ে ওকে ভাত দিয়েছিলাম আর অল্পটুকুনি মামের জন্য রেখে দিয়েছি। এই মাছটা কালকে রান্না করেছিলাম, মাছটা আছে, মাছটা দুপুরে খেয়ে নেবো। গরম করেছিলাম, ভালোই আছে, নষ্ট হয়নি দেখলাম। আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত, ভাতটা হোক, আর ওইদিকে কলার খোসা সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এদিকে আমি সবজিটা কেটে রান্না বসিয়ে দেবো। তো সবজিটা আমার কাটা হয়ে গেছে। এখানে আমি উচ্ছের ডাঁটা, বেগুন, আলু, কলা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর এই যে দেখছেন কলার খোসাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি শিলনোড়াতে বেটে নেবো, মিক্সিতে দেবো না, কারণ মিক্সিতে ভালো বাটা হবে না, ওই জন্য শিলনোড়াতেই বেটে নেবো। এই যে কালো জিরে, লবণ আর রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি কাঁচা লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে, ওই জন্য দুটোই কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। যা সুন্দর খেতে হয়, খুব সুন্দর হয়। আর বানিয়েছিলাম ডিমের ঝোল।